নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। দেশ জুড়ে লক্ষ লক্ষ কৃষক আজ দিশেহারা কেন জানেন? পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তি নিয়ে এসেছে এক বিশাল চমক। অনেকে পাচ্ছেন 2000 টাকার সুখবর, আবার অনেক কৃষকদের জন্য 1 টাকাও নেই। নতুন তালিকায় নেই হাজার হাজার কৃষকের নাম। যারা 19তম কিস্তির টাকা পেয়েছিলেন তারাও বাদ পড়েছেন কেন? কারণ আপনার ইকেওয়াইসি হয়নি, ব্যাংকের নাম আর আধারের নাম মিলেনি, নাকি জমির তথ্য ঠিক নেই। এই একটি ভুলেই বন্ধ হয়ে যেতে পারে আপনার প্রাপ্য টাকা। আর এই সময় এসেছে আরও একটি বড় ঘোষণা, ফার্মার আইডি কার্ড ছাড়া ভবিষ্যতে পিএম কিষাণের সুবিধা মিলবে না। হ্যাঁ, একমাত্র ফার্মার আইডি কার্ডে আপনাকে দেবে সব কৃষি প্রকল্পের সুবিধা। তাই জানতে চান কিভাবে চেক করবেন আপনার নাম, কখন টাকা আসবে আর কিভাবে বানাবেন নিজের ফার্মার আইডি কার্ড? তাহলে এখনই পুরো ভিডিওটি দেখুন, না হলে পরবর্তী কিস্তিতে হাত থাকবে খালি। আর ভিডিওটি আপনার পরিচিত কৃষকদের সঙ্গে শেয়ার করুন, একজন কৃষকও যেন বঞ্চিত না হয়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাকে জানিয়ে রাখি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, বলা হয়েছে পিএম কিষাণ 20তম কিস্তি এই মাসেই 2000 টাকা। মোদী সরকারের পক্ষ থেকে বড় সুখবর, এবার টাকা পেতে চাই ফার্মার আইডি। পিএম কিষাণে বড় পরিবর্তন, জরুরি আপডেট জানুন। তো আমরা আজকে বিস্তারিত জানবো কি বলা হয়েছে, চলুন দেখি। দেখুন, বলেছে কলকাতার নিউজ ডেস্ক, দেশের লক্ষ লক্ষ কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ যোজনা। কৃষকদের আর্থিক দিক থেকে সহায়তা করতে 2019 সালে কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করে। লক্ষ্য একটাই, চাষিরা যেন বছরে একটু স্বস্তি পান। এই প্রকল্পের আওতায় প্রতি বছর 6000 টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। তবে এই টাকা একবারে নয়, 3টি কিস্তিতে দেওয়া হয়। প্রতি কিস্তিতে 2000 টাকা করে দেওয়া হয়, অর্থাৎ 4 মাস অন্তর কৃষকের অ্যাকাউন্টে ভরসার টাকা পৌঁছে যায়। এই পর্যন্ত 19টি কিস্তি সফলভাবে কৃষকদের হাতে পৌঁছে গেছে। আর এখন দেশজুড়ে কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে 20তম কিস্তির জন্য। তো সরকারের এই পদক্ষেপ শুধু আর্থিক সহায়তা নয়, কৃষকদের প্রতি দায়িত্ববোধের প্রতিফলন। এই যোজনা যেন দেশের কৃষকদের জীবনে আরও সবুজ স্বপ্ন বনে। আজকের এই খবরটি পিএম কিষাণ প্রকল্পের সাথে যুক্ত প্রত্যেক কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে এই প্রকল্পে এসেছে একটি বড় পরিবর্তন, আর তার জেরে অনেক কৃষক চলতি কিস্তির টাকা থেকে বাদ পড়েছেন। সম্প্রতি কেন্দ্র সরকার প্রকাশ করেছে পিএম কিষাণের 20তম কিস্তির জন্য একটি নতুন তালিকা। আর সেই তালিকায় দেখা যাচ্ছে অনেক কৃষকের নাম নেই, অর্থাৎ যারা 19তম কিস্তি পেয়েছিলেন তারা অনেকেই 20তম কিস্তিতে টাকা পাবেন না। এই কৃষকদের জন্য অর্থ প্রদান আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই তালিকাভুক্ত কৃষকদের জন্য প্রকল্পের টাকা আপাতত বন্ধ করা হয়েছে। এই টাকা নিয়ে আর কি আপডেট এসেছে, কবে কৃষকরা এই কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে, তাদের জন্য কত টাকা দেওয়া হবে, চলুন সমস্ত তথ্যগুলি এক এক করে জেনে নেওয়া যাক। তো প্রথমে এখানে বলেছে কারা এবার পাবেন না পিএম কিষাণ 20তম কিস্তির টাকা, জেনে নিন জরুরি তথ্য। তো চলুন কি বলেছে দেখি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের 20তম কিস্তি নিয়ে এসেছে একদিকে যেমন সুখবর, অন্যদিকে রয়েছে কিছু দুঃসংবাদ। লক্ষ লক্ষ কৃষক অপেক্ষায় রয়েছেন এই কিস্তির জন্য, কিন্তু অনেকেই এবার আর এই টাকা পাবেন না, কারণ এবার প্রকল্পে এসেছে নতুন কঠোর নিয়ম ও যাচাই প্রক্রিয়া। তো কারা এবার টাকা পাবে না, দেখুন বলেছে কেন্দ্র সরকারের তরফে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যেসব কৃষকদের নিম্নলিখিত সমস্যাগুলি রয়েছে তারা 20তম কিস্তির টাকা পাবে না। যেমন 1 নম্বর, ইকেওয়াইসি সম্পূর্ণ হয়নি। 2 নম্বর, আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে নাম গোলমিল রয়েছে। 3 নম্বর, জমির তথ্য সঠিকভাবে যাচাই হয়নি বা জমির কাগজ জমা দেননি। 4 নম্বর, মৃত ব্যক্তি বা ভুয়ো নাম এখনও তালিকায় রয়ে গেছে, এই কারণেই কিন্তু তারা টাকা পাননি। তো কেন টাকা আটকে যেতে পারে, বলেছে নিচের যে কোনো একটি কারণে আপনার টাকা আটকে যেতে পারে। ইকেওয়াইসি না করা, ব্যাংকের নাম এবং আধারের নাম মেলেনি, জমির দলিল জমা না দেওয়া বা ভুল তথ্য, অনুপযুক্ত উপভোক্তা তালিকায় থাকা, এই কারণে কিন্তু আটকে যেতে পারে টাকা। এবার কি করবেন, করণীয় কি আছে দেখুন। বলেছে আপনার নাম পিএম কিষাণ তালিকায় আছে কিনা চেক করুন pmkishan.government.in এ। ইকেওয়াইসি এখনও সম্পূর্ণ করুন মোবাইল বা সিএসসি সেন্টারে। ব্যাংক, আধার ও জমি তথ্য যাচাই করে সংশোধন করুন। বঞ্চিত হলে কৃষি দপ্তরে গিয়ে পণং আবেদন করুন। এবার বলা হয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় কিস্তির সময়সূচি। তো এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে মোট 6000 টাকা দেওয়া হয়, যা ভাগ করে দেওয়া হয় 3টি কিস্তিতে। প্রতিটি কিস্তির টাকা সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে, তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয়।
অর্থাৎ প্রতি 4 মাস অন্তর অন্তর আপনি 2000 টাকা করে পেয়ে থাকেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের কৃষকদের বছরে 6000 টাকা দেওয়া হয় ভাগ করে মোট 3টি কিস্তিতে। প্রতিটি কিস্তিতে 2000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। এবারে বলেছে 20তম কিস্তির সম্ভাব্য তারিখ। যেহেতু 19তম কিস্তি এসেছে 24 ফেব্রুয়ারি 2025-এ, তাই ধারাবাহিকতা অনুযায়ী 20তম কিস্তি আসতে পারে জুনের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে, সম্ভাব্য 18 থেকে 27 জুন 2025। ফার্মার আইডি কার্ড কিভাবে করবেন, কি সুবিধা পাবেন? পিএম কিষাণ ফার্মার আইডি কার্ড। তো এবারে আমরা দেখব যে ফার্মার আইডি কার্ডটা কিভাবে করবেন, কি সুবিধা পাবেন সে বিষয়ে কি বলেছে দেখুন। বর্তমানে সময়ে কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসেবে উঠে এসেছে ফার্মার আইডি কার্ড। ভারতের কৃষিক্ষেত্রে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে কেন্দ্র সরকার ফার্মার ডাটাবেস তৈরির কাজ শুরু করেছে এবং তারই একটি রূপ এই ফার্মার আইডি কার্ড। এই কার্ড শুধু পরিচয়ের নথি নয়, বরং এটি কৃষকের বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার মূল চাবিকাঠি হতে চলেছে। এরপরে আপনাদের জানানো হয়েছে যে ফার্মার আইডি কার্ডটা কী। তো দেখুন বলেছে ফার্মার আইডি কার্ড হলো একটি বিশেষ পরিচয়পত্র যা কৃষকদের একটি ইউনিক আইডেন্টিটি নাম্বার প্রদান করে। এই কার্ডের মাধ্যমে সরকার কৃষকদের পরিচয়, জমির তথ্য, ফসলের ধরন এবং আর্থিক সহায়তা সংক্রান্ত তথ্য ডিজিটালি সংরক্ষণ করে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা পেতে পারেন পিএম কিষাণ, পিএমএফবিওয়াই, কৃষক বন্ধু, মাটি ও সেচ সংক্রান্ত প্রকল্পের সুবিধা এক ক্লিকে। তো এই কার্ডের মাধ্যমে কি সুবিধা পেতে পারেন বলেছে যে 1 নম্বর সরকারি প্রকল্পের সুবিধা সহজে পাওয়া যাবে, যেমন পিএম কিষাণ, কৃষি বিমা, কৃষি ঋণ ইত্যাদি। 2 নম্বর ভর্তুকিযুক্ত সার, বীজ ও কীটনাশক পেতে সাহায্য করবে। কৃষকের জমি, ফসল, আর্থিক সহায়তার সম্পূর্ণ তথ্য এক জায়গায় থাকবে। ভবিষ্যতে যে কোনো কৃষি সংক্রান্ত অনুদান ও ব্যাংক লোন গ্রহণের সময় সহজ প্রক্রিয়া। ডিজিটাল কৃষি প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকার কৃষকদের আরও লক্ষ্যভিত্তিক সুবিধা দিতে পারবে। এই কারণেই কিন্তু এই ফার্মার আইডি কার্ডটা বানানো হয়েছে। এই কার্ডের মাধ্যমে আপনারা কিন্তু অনেক ধরনের এখানে সুবিধা দেখতে পাচ্ছেন। তো এরপরে বলা হয়েছে ফার্মার আইডি কার্ডের জন্য আবেদন করবেন কিভাবে। আপনি খুব সহজেই ফার্মার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারেন নিচের যে কোনো একটি উপায়ে। 1 নম্বর উপায়ে বলেছে অনলাইন আবেদন। সরকারি পোর্টাল এই লিঙ্কটাতে বা কৃষি মন্ত্রণালয়ের নির্দিষ্ট ফার্মার রেজিস্ট্রেশন পোর্টালে যান। আধার ও জমি তথ্য ও ব্যাংকের তথ্য আপলোড করে রেজিস্ট্রেশন করুন। 2 নম্বর উপায় বলেছে সিএসসি সেন্টার মাধ্যমে। নিকটবর্তী সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারতে যান, আপনার আধার, জমির দলিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিন। তারপর সিএসসি অপারেটর আপনার হয়ে আবেদন করবেন এবং আপনাকে একটি রসিদ দেবেন। 3 নম্বর উপায় বলেছে স্থানীয় কৃষি অফিসে গিয়ে কৃষি সহায়ক বা কৃষি দপ্তরের কর্মীদের মাধ্যমে আবেদন করতে পারেন। এবার আবেদনের জন্য যা লাগবে, ডকুমেন্টস কী লাগবে দেখুন। বলা হয়েছে আধার কার্ড, ভোটার আইডি বা রেশন কার্ড পরিচয়ের জন্য, ব্যাংক পাসবই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, জমির দলিল বা খতিয়ান, আর মোবাইল নাম্বার ওটিপির জন্য। তো এই সব ডকুমেন্ট নিয়ে আপনি স্থানীয় কৃষি অফিসে গিয়ে অথবা অনলাইনের মাধ্যমে আপনি এই ফার্মার আইডির জন্য আবেদন করতে পারেন। তো ফার্মার আইডি কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়, এটি ভবিষ্যতের কৃষি ব্যবস্থায় ডিজিটাল রূপের মূল অংশ। তাই এখনও যদি আপনি ফার্মার আইডি কার্ড না করে থাকেন তাহলে আজই আবেদন করুন, কারণ ভবিষ্যতের বেশিরভাগ কৃষি প্রকল্প এই আইডির ওপর ভিত্তি করেই পরিচালিত হবে। এই তথ্যটি শেয়ার করুন আপনার চেনা পরিচিত কৃষকদের সঙ্গে, যাতে সবাই সময় মতো আবেদন করতে পারেন। তো এই ছিল আজকের প্রতিবেদন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।